একটা ডিম আর হচ্ছে গিয়ে 1 কাপ তেল দিয়ে যে এত ইজিভাবে মেয়োনিজ হয় কে জানতো। দিয়ে দিলাম ব্লেন্ডারে ডিম আর হচ্ছে গিয়ে 1/2 টেবিল চামচ লবণ আর 1 চা চামচ চিনি, সেই সাথে দিলাম লেবুর রস 1 চা চামচ, সাদা ভিনিগার 1 চা চামচ আর হচ্ছে গিয়ে গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। আর অর্ধেকটা তেল দিয়ে দিলাম 1/2 কাপ, দিয়ে এবার ভালো মতো ব্লেন্ড করে নিয়ে আবারও 1/2 কাপ তেল দিব, দিয়ে হচ্ছে গিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিলে এরকম স্মুথ আর একদম থকথকে একটা ব্যাটার হয়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল মেয়োনিজ। আর এই মেয়োনিজটা কাঁচা ডিমও দেওয়া যায় সেদ্ধ ডিমের পরিবর্তে, কিন্তু যেহেতু আমার বাচ্চা খাবে সেজন্য আমি কাঁচা ডিমটা অ্যাভয়েড করছি। অনেক সময় কাঁচা ডিমে ব্যাকটেরিয়া থাকে যেটা বাচ্চাদের জন্য একদমই ভালো না। ব্যাস এবার হচ্ছে গিয়ে এরকম একটা কাচের কন্টেইনার, সেটা যেটাই হোক, আমি নিয়েছি হচ্ছে গিয়ে একটা ছোট কফির কৌটা। এবার হচ্ছে গিয়ে এটাকে ডিপ ফ্রিজে না সংরক্ষণ করে নর্মাল ফ্রিজে রেখে দিব। 2 থেকে 3 দিন আরামসে রেখে দেওয়া যাবে আর যে কোনো রেসিপির সাথে বানিয়ে খাওয়া যাবে। এই মেয়োনিজ থাকলে ঘরে দেখা যায় যে যখন তখন আমরা যে কোনো রেসিপি বানিয়ে খেতেই পারি। ফ্রিজে রেখে দিলাম। আর আমি একটা রেসিপি শেয়ার করছি এখানে। অর্ধেকটা গাজর নিয়েছি, অর্ধেকটা শসা নিয়েছি, গ্রেট করে নিয়েছি। এবার এটার সাথে মেয়োনিজ দিয়ে দিলাম যতটা পরিমাণ লাগবে, আমি একটু বেশি করেই দিচ্ছি, বেশি করে দিলে খেতে বেশি ভালো হয়। এবার 2টা পাউরুটি একটা উপর আরেকটা দিয়ে দেন হচ্ছে গিয়ে কোনা করে কেটে নিলেই রেডি হয়ে যাবে স্যান্ডউইচ। এরকম বিভিন্ন রেসিপির জন্য এই মেয়োনিজ পারফেক্ট।